টবের গাছ থেকে এত লঙ্কা? চারা গাছ বসানোর পর খেয়াল করে যে কাজটি করতেই হয়। জুলাই মাসে টানা বৃষ্টিতে গাছ বাঁচাতে পরিচর্যার কোন বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন? পাতা কোঁকড়ানো সমস্যা থেকে কীভাবে বা মুক্তি? ছাদ বাগানে 2 থেকে 3টি লঙ্কা গাছ থেকেই আমরা প্রচুর লঙ্কা পেতে পারি। তার জন্য আপনারা চারা গাছ মাটিতে প্রতিস্থাপন করার পর থেকেই সেই গাছে যাতে কোনোভাবেই কোনো প্রকার চোষক পোকা বা মাকড় আক্রমণ করতে না পারে সেই দিকে খেয়াল রেখে প্রত্যেক সপ্তাহে একদিন করে পড়ন্ত বেলায় 1 লিটার জলে 1 চামচ হ্যান্ড ওয়াশ নতুবা ডিশ ওয়াশ কিংবা 1 টাকার পাতার শ্যাম্পুর অর্ধেকটা পরিমাণ শ্যাম্পু ভালো করে মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করে রাখতে হবে। আপনারা চাইলে 1 লিটার জলে 30 গ্রাম মাপের রসুন ও 3 থেকে 4টি কাঁচা লঙ্কা ছেঁচে নিয়ে সেই জল ব্যবহার করতে পারেন, তাতে ভালো উপকার পাবেন। আর কীটনাশক ব্যবহার করতে পারলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, খেয়াল করে এই কাজটি কিন্তু করে রাখতেই হবে, কারণ লঙ্কা গাছ তরতাজা ঢকের হয়ে ওঠা মানেই পোকামাকড় আক্রমণের শুরু হওয়ার সম্ভাবনা। আর এখানেই আমাদের হয় ভুল, আমরা ভেবে নিই গাছ তো ভালোই আছে, কোনো অসুবিধা নেই। তার জন্য এই কাজটি ধারাবাহিকভাবে করে রাখার পাশাপাশি মাটির জল নিষ্কাশন ব্যবস্থা যাতে সঠিকভাবে থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে, কারণ অতিরিক্ত জল মাটিতে জমলে শিকড় পচে গিয়ে ধসা রোগ লেগে যায়। এবার আসি জুলাই মাসে টানা বৃষ্টিতে লঙ্কা গাছে যে সমস্যাগুলি দেখা দেয়। এই সময়ে টানা বৃষ্টিতে গাছ অনেক সময় হেলে যায় বা মাটিতে শুয়ে পড়ে। তার জন্য শক্তপোক্ত লাঠি দিয়ে লঙ্কা গাছগুলিকে বেঁধে সোজা করে দাঁড় করিয়ে রাখতে হবে। এর পাশাপাশি খেয়াল করতে হবে টবের মাটিতে যাতে কোনোভাবেই জল না জমে, কারণ এই জুলাই মাসে একদিকে টানা বৃষ্টি, অপরদিকে অত্যাধিক পরিমাণে আর্দ্রতা, সেই সঙ্গে উচ্চ তাপমাত্রার কারণে ফাঙ্গাসের আক্রমণ অতিমাত্রায় ঘটতে থাকে, যার কারণে গাছে ব্লাইট রোগ অনেক সময় দেখা দেয়। অর্থাৎ গাছের ডালগুলি হলুদ হয়ে শুকিয়ে যায় এবং পাতাগুলি গাছ থেকে ঝরে পড়ে যায়। আর এই সমস্যা দেখা দিলে গাছে ফুল ও ফলের পরিমাণ কমে যায়। তার জন্য গাছের শুকনো ডাল থাকলে বা হলুদ ডাল নজরে পড়লে তা কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, যাতে আলো বাতাস পর্যাপ্ত গাছের ভেতরে প্রবেশ করতে পারে। এর পাশাপাশি যে কোনো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড 10 দিন অন্তর 1 লিটার জলে 1 ml মিশিয়ে পড়ন্ত বেলায় স্প্রে করে রাখতে হবে। এবার বলি, এই জুলাই আগস্ট মাসে লঙ্কা গাছে প্রচুর পরিমাণে নতুন পাতাগুলিতে মাকড়ের আক্রমণ ঘটতে থাকে, যার কারণে গাছের পাতাগুলি সব কুঁকড়ে যায়। তার জন্য মাসে 2 থেকে 3 দিন 1 লিটার জলে 1 ml কাকা কীটনাশক ভালো করে মিশিয়ে পড়ন্ত বেলায় গাছে স্প্রে করতে হবে। যদি গাছে অত্যাধিক মাত্রায় মাকড় আক্রমণ করে সেই ক্ষেত্রে মাকড়গুলি যেহেতু পাতার উল্টো দিকে অবস্থান করে, তার জন্য টবের গাছের ক্ষেত্রে গাছটিকে এইভাবে কাত করে শুইয়ে নিয়ে পাতার নিম্ন সারংকে ভালো করে স্প্রে করে দিতে পারেন, এতে করে অনেক বেশি উপকার পাবেন। এবার আসি জুলাই মাসে যেহেতু টানা বৃষ্টি চলতেই থাকে, তাই গাছের বৃদ্ধি দ্রুত হয়। এতে করে অনেক সময় মাটিতে জল জমে গিয়ে নানান রকম সমস্যা দেখা দেয়। তার জন্য এই সময়ে 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1 চামচ পরিমাণ মিউরেট অফ পটাশ এবং 1 চামচের একটু কম ম্যাগনেসিয়াম সালফেট সঙ্গে হাফ চামচ মতো 10-26-26 টবের কিনারা বরাবর ছড়িয়ে দিতে হবে। মাটিতে অতিরিক্ত রস থাকলে সেই ক্ষেত্রে মাটি খুঁড়ে খাবার মেশানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট সামান্য একটু জল দিয়ে উপাদানগুলিকে ভিজিয়ে দিলেই হবে। আর মাটি শুকনো থাকলে সেই ক্ষেত্রে মাটি খুঁড়ে খাবারগুলিকে মিশিয়ে দিয়ে জল দিতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বিষয়টি খেয়াল রাখবেন। এই উপাদানগুলি ব্যবহারের ফলে টানা বৃষ্টি এবং আর্দ্রতার কারণে গাছের শিকড়ে কিছু সমস্যা এসে থাকলেও সেগুলি সব ঠিক হয়ে যাবে এবং পরবর্তী সময়ে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, যা থেকে আপনারা এইভাবে প্রচুর পরিমাণে লঙ্কা পাবেন। আশা করি বিষয়গুলি আপনাদের বোঝাতে পেরেছি। এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কোথাও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।